গুড মর্নিং বন্ধুরা, এই দেখো স্নান করে উঠেছি। আর আজকে হচ্ছে বুধবার, আজকে একাদশী। আর আজকে আবার মহরম, স্কুল ছুটি। ওর জন্য মেয়ে গেছে আমার মাসির বাড়ি সকালবেলায়। ওই জন্য এখন 11:30 বাজে, মেয়ে 10টা নাগাদ গেছে। আর থাকবে, সে রাতে আসবে। আর আজকে আমাদের একাদশী, দাদা ডিউটি বেরিয়েছে। আর এদিকে দেখো, আমি এখন ছেলে খাটে বসেছিল বলে, আমার ছেলের ভিক্ষা মা এসেছিলো বলে আমরা গল্প করছিলাম। ওই জন্য মাঝে বিছানা টিছানা ঝাড়া হয়নি, আগে স্নানটা করে নিয়েছি। মানে স্নান না করলে আমি রান্নাঘরে ঢুকতে পারছি না, ছেলেকে কোনো খাবারও করে দিতে পারছি না। ওই জন্য আগে স্নান করে নিয়েছি। আজ মেয়ে নেই, আর ধীরে সুস্থে কাজ করলেও হবে আজকে। তো যাই হোক, তোমরা তো জানো মনটা একটু খারাপ। কালকে তোমাদেরকে বলেছি ছেলে ল্যাপটপটা ভেঙে ফেলেছি, আমি বুঝতে পারিনি কীভাবে চাপ লেগে গেছে। যাই ল্যাপটপ একটা অর্ডার করা হয়েছে, 2-1 দিনের মধ্যে হয়তো এসে যাবে। পুরোনো ল্যাপটপটা খুব একটা দাম পাচ্ছি না, কিনেছি আমি 37,000 টাকা দিয়ে, এখন দাম পাচ্ছি 4,000, 5,000, কীরকম লাগে তাহলে ভাবো। তো এই দেখো, আমার ঘরের এখন কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, শুধু বিছানাটাই ঝাড়বো আর ঘরটা ঝাড় দেবো, এই হচ্ছে ঘরের কাজ। এখন আমি চলে যাবো রান্নাঘরে, আগে চা খাবো, চাও খাইনি। কারণ আজকে একাদশী, স্নান না করে আমি রান্নাঘরে কিছু করি না। এই যে ডালিয়া করবো, করি। এই দেখো বন্ধুরা, আজকে টিফিনে আমার হচ্ছে এই স্নান করে উঠে চা খাচ্ছি, চা 4টা টোস্ট বিস্কুট। আজকে হচ্ছে এই টিফিন, দেখেছো, চা টোস্ট, বুঝেছো। তো বন্ধুরা এই দেখো, আজকে অনেকটা রান্না হয়ে গেছে, অনেকটা বলতে রান্নার ঝামেলাই নেই। ডালিয়া আর আলু ভাজা, তো ডালিয়া হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি, হয়ে গেলে গরম গরম খাবো। মেয়েটা বাড়িতে নেই, তো বাড়িটা পুরো নিস্তব্ধ, ভালোও লাগছে না। মানে থাকলেও এত বিরক্ত করে, আবার না থাকলেও ভালো লাগে না। তো এই দেখো, বাড়ি পুরো নিস্তব্ধ, ছেলের মতন, আমি আমার মতন, সব যে যার মতন। এই যে ডালিয়া হয়ে গেছে, বুঝেছো, আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। হয়ে গেলে খেয়ে একটু শোবো, ভালো লাগছে না। চলো রান্নাটা করে দিই। বাবা খবরটা নেই। বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। এই আসলাম, একটু শুয়েছিলাম, মেয়েটা নেই তো, বাড়িটা পুরো নিস্তব্ধ। তা মেয়েটাকে আমি আনতে যাবো 9টার সময়। তো ওই দেখো, এদিকে আমি আলুর চচ্চড়ি করে নিলাম, আর রাতে পরোটা হবে। আলুর চচ্চড়ি করে রেখে এখন মাল দিতে যাবো, মাল দিয়ে এসে মেয়েকে আনতে যাবো, ময়দাটা মেখে রেখে যাবো, এসে পরোটা করবো। কেন পরোটাটা গরম গরম না হলে ভালো লাগে না। তো এই দেখো আলুর চচ্চড়ি। বন্ধুরা দেখো, খিদে পেয়ে যাচ্ছে। 4টে পরোটা করেছি, 4টে পরোটা করেছি, শাশুড়ি 3টে নিল, আমি একটা খেলাম। ছেলের জন্য 2টো করে রেখেছি, পরে এসে খিদে পেলে খাবে। আমি একে আনতে যাবো বলেছিলাম মন্দিরামে, আমার যেতে হবে না, দাদা বলছে, দাদা আসছে তার ডিউটি থেকে, দাদা আবার তেগুড়িয়াতে ড্রপ আছে, নামাবে, নামিয়ে মেয়েকে নিয়ে আসবে। ওই জন্য আমার আর যেতে হয়নি, আমি মাল নিয়ে এসেছি। এসে 6টার পরোটা করলাম, 2টো ছেলের জন্য, 3টে শাশুড়ি নিল, একটা আমি নিলাম, মাল নিয়ে এসছি। আর কতদিন পর মাল নিয়ে এসছি, 10-12 দিন। আমি মালগুলো করবো কিছুটা, এই মালগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সুতো বাঁধা আছে না। তো দেখো, মেয়েও চলে এসছে, দাদাও চলে এসছে। ওই জন্য দাদার জন্য পরোটা ভেজে নিয়েছি, এবার দাদাকে দিয়ে দেবো, তারপরে আবার ভেজে শ্বশুরমশাইকে দেবো, ছেলেকে দেবো। 2টো ছিল, ছেলে খেয়েছে, আর হয়তো একটা খাবে, ঠিক আছে। তো মেয়েকেও মেয়ে খেয়ে এসছে, আর মাসি বাড়িতে যদি খায় একটা পরোটা খাবে। দাদার খাবারটা দিয়ে আসি আগে। আজকে তোমরা সকাল থেকেই মনে হয় মাম্মামকে দেখতে পাওনি, পড়ে গেছে ড্রেনে, জানো। এই দেখো, সারাদিন ভালো ছিল গো, আসার সময় ড্রেনে পড়ে গেছে, ব্যথা লেগেছে এই জায়গাটা। কোথায় গেছিলিস বলে দে, সত্যি বাড়ি? হ্যাঁ, সত্যি বাড়ি? হ্যাঁ ঠিক আছে, এখন আর লাগাতে হবে না, ঠিক আছে বাবা, ঠিক আছে, আর লাগাতে হবে না, ঠিক আছে। বাপ বেটি শুয়ে পড়েছে, ঠিক আছে, বাপ বেটি শুয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে পড়বো। আজকের মতন গুড নাইট, টাটা। এই দেখো, ভগবানটা সব বসে আছে, দেখো এই দিকে ভগবান,
আছে, এইদিকে আরেকজন আছে, এই যে দেখতে পাচ্ছি না, ভালো করে দেখাই। এই দেখো, দেখেছো? তো আজকের মতন গুড নাইট, টাটা।